মাই চ্যানেল সিনি ব্লগে সকলকে ভালোবাসা দিয়ে দিলাম বা এখানে এসে আবার ব্লগটা কন্টিনিউ করছি, তো তোমরা সাথে থাকো ব্লগের। আর চলো, শ্বশুর বাড়িতে যেটা হয়, এসে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আমার কিছু মুড়ি খাবার বানাবো বলে। তো আলুটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এতে একটুখানি গরম মশলা আর সাথে একটু হলুদ, একটু কাঁচা লঙ্কার কুচি আর অল্প করে বেকিং সোডা আর একটু মিষ্টি দিয়েছি, আর সাথে এই যে বেসন এখানেই রয়েছে, এটা থেকে নিয়ে ভালো করে বানিয়ে একটা আলুর পকোড়া বানাবো। যেহেতু আমরা পেঁয়াজটা খাই না, নিরামিষ আছি, তাই সেক্ষেত্রে আমরা বেসন দিয়ে এইভাবে একটু ব্যাটার করে নিলাম, একটু মোটা মোটা বানাবো। তারপরে এই হাতের শেপে গোল গোল করে পকোড়ার মতন ভেজে এটাই আমরা মুড়ি খাবার জন্য আজকে বানাবো বলে রেডি করছি। তো একটু বেশি মোটা হয়েছে, অল্প একটু জল দিয়ে একটু মোটা করে ম্যাশ করে নিলাম ওটাকে ঠিকঠাক করে। তারপরে এখানে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। কালো ফ্রাই প্যানটা আমার ভীষণ পছন্দের, কারণ অল্প তেলের মধ্যে ভালো মতোই হয়ে যায়। তো চলো সাথে থাকো ব্লগের। আর এই যে আমি এখানে বসিয়ে দিয়েছি, আজকে আমার মিস্টার ঘোষ বেরিয়ে যাবে কলকাতা, তার জন্য সকাল সকাল করে খাওয়া দাওয়া করে ওর নিজের কাজের জন্য ও বেরিয়ে যাবে বলে আমি একটু তাড়াতাড়ি করেই বানিয়ে দিয়েছি। আর যেটা ছিল সকালবেলা তো সেখানে দেখিয়েছিলাম, ঘরের থেকে ওই 7টা সাড়ে 7টার সময় বেরিয়েছিলাম, মানে আধা ঘন্টা মতো লাগে। 8টা বেজেছিল। এসে স্নান টান করে ঠাকুর প্রণাম করে তারপর আমি আমার মুড়ি খাবার জন্য খাবারটা বানাতে থাকছি। তো রাহিরও ম্যাম এসেছে, পড়তে বসেছে, ওর ড্রয়িং ছিলই, তো ওকে পাঠিয়েছিলাম আর আমি এগুলো বানাতে থাকছি। এই যে গোল গোল করে শেপ দিয়ে দিলাম, খেতে কিন্তু অসাধারণ হয়, মনে হয় যেন আমি পেঁয়াজেরই খাচ্ছি। পেঁয়াজ না থাকলেও এটা আলুরকেই ছোটো ছোটো করে, মানে ওই গেটারে করে গেট করে নিয়েছিলাম, যার ফলে একটু ভালো পাতলা হয়েছিল। আর এই হালকা ফ্লেমের মধ্যে সিদ্ধটাও ভালো মতো করেই হয়ে যায়। এইভাবে আমি আলুর পকোড়াটি বানাতে থাকছি। তো কাজ তো থেকেই থাকে, আর এখানে আসলে এগুলো কাজবাজ করে আমি ভেবেছি যে আবার একটু কলকাতায় যাবার আছে, কেনাকাটা করবো। তো তোমরা ব্লগগুলি কন্টিনিউ করো, ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই যে আমার এখানে এই ছোট্ট পাড়া ছান্তাটি আমার ভীষণ পছন্দের, জানো তো। এই ছোট্ট পাড়া জায়গাটাতে যখন করি, বড় খুন্তি বা বড় কিছু যখন আমি ছান্তা ব্যবহার করি, তখন শুধু মনে হয় যে এই জায়গাটা উল্টে যাচ্ছে, যার ফলে এই ছোটোটি কিনা। দেখো, এটা ফেরিওয়ালার কাছ থেকে নিয়েছিলাম, মানে ওই বাড়িতে বাড়িতে যারা বিক্রি করতে আসে তাদের, কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু মেলার মতন এদের কাছেই পাওয়া যায়। 10 টাকা দাম নিয়েছিল, জানো তো। কিন্তু এই টাকাটার থেকে বড় কথা হলো, বড় বড় জিনিস যদি দাম দিয়েও কিনে থাকি, সেটা কিন্তু এই ছোটো কড়াটাতে ব্যবহার করা যায় না, যার ফলে 10 টাকা দাম নিলেও এত সুন্দর শক্তপোক্ত জিনিসটা, আর এটাই আমরা বেশি ব্যবহার করি। ব্যাস দুদিকই ভালো মতো করে ব্রাউন ব্রাউন করে ভাজা হয়েই গিয়েছে। এরপর আমি প্লেটের মধ্যে তুলে নেবো, কারণ ওই যে বললাম তাড়াতাড়ি গরম গরম করে ওকে আমি মুড়িটা দেবো। সাথে একটু ছোলাও আছে, একটু বাদামও আছে, সব কিছু একবার ফ্রাই করে নেবো, কারণ এই গরম গরম জিনিসটা তো সবাই আমার বাড়ির পছন্দ করে, যার ফলে ওই বাদাম আর ছোলাটা থাকলেও একবার যদি তেলে পিটোপিট করে ভেজে নিই, তার টেস্টটাও যেন ভালো হয়। চলো, এখানে আমি বড়াগুলো ভাজা ভাজা হয়েই গিয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। ওই একটু ব্রাউন হলে মনে হয় যেন একটু কড়া কড়া হয়, আর খেতেও খুব সুন্দর হয়। এর ফলে আমার এইভাবেই করা। নেলটা আমি একটু জানো তো বড়ই করে ফেলেছি, তো থাক, একটু 2-4 দিন থাকার পর যদি মনে হয় তাহলে একটু ছোটো করে কেটে নেবো। এইভাবেই আমার করা। আমি এখানে এলে এগুলো করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। পকোড়া বলো, চপ বানানো, আলু ভাজা, এগুলো বানাই তো সবসময়, কিন্তু এরকম দিয়ে কিন্তু চা খেতেও ভীষণ ভালো লাগে। আর আমার মুড়ি খাওয়ার জন্য বেশ ভালো, পেঁয়াজির মতন বানিয়ে কেউ এসলেও আমি এটা দিয়েও চা করে দিতে পারি। এই যে, আর বানানো হয়েই গিয়েছে। একটু ছোটো ছোটো করে এই কারণেই করা যে ভালো করে দুপিঠটা এদিক ওদিক করে ভাজতে ভাজতে ভিতরে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। I begin to I begin to তো চলো, এইভাবে আমি বাকি পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, কারণ এই খোলাটা হলেই আমার হয়েই যাবে ভালো মতো করে, তার জন্য এইভাবেই ভেজে নিলাম। আর সকাল ওই যে বললাম 10টা 10 থেকে আমাদের এখান থেকে মানে আরামবাগ থেকে ট্রেনটি ধরবে বলে মিস্টার ঘোষ পুরো রেডি, কারণ ওই দুটি অল্প করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, ওর কিছু কাজকর্ম আছে, যার ফলে একটু তাড়াতাড়ি করেই করা হলো। আর আমরা এই সকালের টাইমে তো এগুলো করেই থাকি।
তো ব্লগগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি তো সব কিছু নিয়েই আমার ব্লগগুলি শেয়ার করি। যখন নিজের কাজ নিয়ে থাকি তখন তো কাজ অবশ্যই শেয়ার করি, যখন বাড়ির মধ্যে যেটুকু কাজ থাকে সেটা নিয়েও তোমাদের সাথে ডেইলি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। তো মানুষের লাইফস্টাইল যেভাবেই হোক না কেন সে ব্লগটি সেইভাবেই শেয়ার করে থাকে, বা আমি এটাই আমার মনে করি যে শুধু সবসময় কাজের মারফত যে প্রতিদিন কাজ না পাওয়ায় আমি কাজটি তো সবসময় ব্লগ দিতে পারি না, কিন্তু তার জন্য আমার এদিক ওদিক মিলেমিশে একটি ব্লগ তৈরি হয়। তো তোমরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এইভাবে এপিট ওপিট করে ভাজতে ভাজতে দেখছি লাল লাল বর্ণ হয়েই গিয়েছে। তো চলো এরপর এগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়ে বাকি যে আছে ছোলা বলো আর বাদাম বলো সবগুলোই একটু ভেজে নেবো। কিছুটা জায়গা জুড়ে বাদাম লাগানো হয়েছিল ঠিকই, কিন্তু আমরা কিন্তু আমাপাই বাদাম খাচ্ছি জানো তো। প্রতিবারই যখন বাদামটা কিনে আনা হয় 500-1 কিলো করে, ওই দিন 15-20 মতো যায়, কারণ প্রতিদিন আমাদের মধ্যে থাকেই যে মুড়ি মানেই সাথে একটু গরম গরম বাদাম ভাজা থাকবে। এই চাষ করার ফলে কিছুটা জমিতে হলেও অনেকটাই স্বচ্ছতার সাথে বাদাম পাওয়া যায়, যেটা আমরা প্রতিদিনই দেখো মুড়ি খাওয়াতে থাকি, বা সন্ধেবেলা কিছু খাওয়া দাওয়া করবো তখন থাকে, একাদশীর দিন তো থেকেই থাকে। তারপর আমার বাবার বাড়িতে, আমার ননদের বাড়িতে, মামা শ্বশুর বাড়ি সবারই বাড়িতে অল্প অল্প করে দেওয়া হয়েছে। তার ফলে বলে না চাষের জিনিস একটু আমাপাই হয়ে থাকে। তো খুব বেশি বাদাম না হলেও যেটুকু হয়েছে সেটু থেকেই আমরা সবাই প্রতিদিনই বাদাম খাচ্ছি। এই ছোলাগুলি কালকে ভিজানো হয়েছিল, ওই যে আলু বাটি বা কুমড়োর তরকারি করবো বলে মা ভিজিয়েছিল ঠিকই, কিন্তু না হওয়াতে বেশি হয় কিছু রয়ে গেছিলো, সেটাকে আমি তেলে একবার ফ্রাই করে নিলাম এপিট ওপিট করে। কারণ একটু নরম হলে তেলে ভাজা জিনিস তো সবারই পেটের পক্ষে খারাপ হলেও খেতে তো মুখে মন্দ লাগে না, যার ফলে বানানো হয়েছে। মানে তেল দিয়ে একটু এদিক ওদিক করে ভেজে নিলাম। তো চলো এবার মিস্টার ঘোষকে মুড়িটা দিয়ে দেবো, আর ও মুড়িটা খেতে থাকবে। আর ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করো। আর দেখা হবে নেক্সট পার্টে, কারণ আমার ওই যে বললাম না, যেহেতু দোকানটা আস্তে আস্তে সাজিয়ে উঠছি, আমিও বেরিয়ে যাব আমার নিজের কাজে, মানে ওই যে কিছু কেনাকাটা করতে, সব কিছু মিলেমিশে পার্লারের চেয়ার, আমার শ্যাম্পু স্টেশন, পার্লারের সব কিছু দুই বোনে মিলে কিনতে যাব। তো পরের ব্লগটা কন্টিনিউ করো। তো গুড মর্নিং সকলকে।